I'll owe you. You already owe me. আজকে আমি দেখা করতে চলেছি আমার পুরনো গার্লফ্রেন্ডের সাথে। সে আমাকে একটা লেটার পাঠিয়েছে, কিন্তু তার আগে দেখতে পাচ্ছ আমার কি অবস্থা। আমি স্নান করি না, এতটাই নোংরা জামা প্যান্ট। তো সব কিছু চেঞ্জ করবো, হেয়ার কাট করবো। তার আগে চলো ও যে আমার লেটারটা পাঠিয়েছে, লেটারটা পড়ে নি, দেখি কি লিখেছে লেটার। আমার নাম হচ্ছে আর্থার, আমার গার্লফ্রেন্ডের নাম ম্যারি। তো চলো ম্যারি লেটারটা পড়ে নি। প্রিয় আর্থার, আমি এই চিঠিটি শতবার লিখেছি, কিন্তু কখনো সঠিকভাবে লিখতে পারিনি। এটা আমি। তুমি আমার খারাপ হাতের লেখা দেখেই বুঝতে পারবে। আমি জানি শেষবার যখন আমরা কথা বলেছিলাম এবং আমি বিয়ে করতে যাচ্ছিলাম, তখন বলেছিলাম আমরা আর কখনো কথা বলবো না। আমি জানি আমি অনেক কিছু বলেছিলাম এবং তখন সেগুলোকে সত্যি মনে হয়েছিল, কিন্তু আমি এতটা অহংকারী নয় যে তাদের সাথে কথা না বলি যারা আমার যত্ন করে বা করতো। আমি কয়েক মাস ধরে ভ্যালেন্টাইনে আছি। আমার কিছু খারাপ সময় কেটেছে। এটা লম্বা গল্প এবং খুব একটা মজারও নয়, তবে আপাতত আমি এখানেই আছি। আমি কয়েকজন মেয়েকে দেখেছি, বা তাদের যা কিছু ভদ্র ভাষায় বলা হয়, যারা তোমার এবং তোমার সঙ্গীদের সাথে থাকতো, এবং আমি এমন এক ব্যক্তির কথা শুনেছি যার কথা তোমার মতো শোনায়। তোমার যদি সামান্য সময় থাকে, তবে তোমার সাথে আবার দেখা করতে আমি খুবই ভালোবাসবো। আমি ভ্যালেন্টাইনের উত্তরে চ্যাডউইক ফার্মে একটি ঘর ভাড়া নিয়েছি। ইতি, মেরি লিন্টন। তো চলো মেরির সাথে দেখা করা যাক। মেরি পাশের শহর ভ্যালেন্টাইনে এসেছে, একটা ঘর ভাড়া নিয়ে আছে, আর ওর কিছু হেল্প দরকার আমার থেকে। জানি না কি হেল্প, চলো দেখা করা যাক। কিন্তু তার আগে আমার অবস্থা দেখতে পাচ্ছ, পুরো পাগল মানুষের মতন আছে। তো আমি হেয়ার কাট করবো, ড্রেসটা চেঞ্জ করবো, একটা নতুন জামা প্যান্ট কিনবো একটা দোকান থেকে, আর নিজেকে খুব সুন্দর করে মেরির কাছে যাব। তারপর দেখবো মেরির রিয়াকশানটা কেমন হয়, কেন মেরির সাথে অনেক দিন পর আমার দেখা হতে চলেছে, ঠিক আছে? তো চলো প্রথমে এখানে আমার ঘোড়াটাকে একটু পরিষ্কার করে নিই, কারণ এই অনেকই নোংরা হয়ে গেছে দেখতে পাচ্ছ। কেননা এমনি নোংরা ঘোরা নিয়ে গেলে কী ভাববে আমাকে জানি না, যত গার্লফ্রেন্ড বলে কথা, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। তো প্রথমে তো আমি নিজেকে স্নান করাই, কেননা আমি কতদিন স্নান করিনি, আর আমাকে এখানে পুরো পাগলের মতন লাগছে। তো এই দেখতে পাচ্ছ, এই এসে গেছি আমি এখানে একটা হোটেল। এই হোটেলে আমি স্নান করার জন্য রুমও রেন্ট পাওয়া যায়, কিন্তু এখানে শুধু আমি স্নান করবো, বাথ নেবো, ঠিক আছে? তো 25 সেন্সের এরকম বাথের জন্য নিল। তো ঠিক আছে চলো, বললো, আমি বললাম একে কি একটা বাথ অর্গানাইজ করে দাও আমার জন্য, তো বললো রেডি হয়ে গেছে, পাশের ঘরে যাও। তো চলো যাওয়া যাক, দেখি এর বাথিং রুমটা কেমন স্নান করার। তো যারা যারা ভিডিওটা দেখছো একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ওপি ভিডিও আমি রেগুলার নিয়ে আসছি, একদিনও অফ নেই, ঠিক আছে? তো দেখতে পাচ্ছি এখানে আমি বাথটাবে শুয়ে পড়েছি, আর এখানে এবার স্নান করব। তো এখানে নিজের হেডটাকে স্কাল্প করে নিই। এছাড়াও এখানে তুমি কোনো কাউকে নিয়ে তোমাকে স্নান করতে হেল্প করবে এমনও করতে পারবে। তো চলো তোমাদের দেখাই কে আসবে হেল্প করতে। Good. Now don't you worry about a thing. তো দেখতে পাচ্ছ এই মহিলাটা আমাকে এখানে স্নান করে দিচ্ছে। তো ভাই কি বলবো, এটা নর্মালি স্নান করে দিচ্ছে আর কিছুই না, ঠিক আছে? তো আমি এটা তোরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম। স্নান আমার কমপ্লিট হয়ে গেছে এখানে। এবার আমি যাব কি, কোথায় যাবো, জামা প্যান্টটা কিনে নিয়ে আসি, কি বলো? একটা সুন্দর জামা প্যান্ট কিনে নিয়ে আসি একদম হ্যান্ডসাম বয়ের মতো, কিন্তু তার আগে চুল দাড়িটা কেটে নিই, কেননা চুল দাড়িটা অনেকটাই খারাপ লাগছে, ঠিক আছে? তো নিজেকে একদম কুল বানাবো, একদম হ্যান্ডসাম বয়, যেটা মেরি দেখে একদম সারপ্রাইজ হয়ে যাবে, ঠিক আছে? তো এইখানে আমি এসেছি, দেখতে পাচ্ছি এই মেয়েটা আমাকে বলছে হ্যালো লাভ, ঠিক আছে? তো চলো এখানে আমার হেয়ার কাটটা করে নেবো, আর বিয়ারটাও কাট করে নেবো, ঠিক আছে? মানে দাড়িটা কেটে একদম হ্যান্ডসাম বয় হয়ে যাবো। তারপর আমরা জামা প্যান্ট কিনতে যাবো, তারপরে যাবো মেরির কাছে, ঠিক আছে? তো এই দেখতে পাচ্ছ এই যে নাপিত, আর চলো নাপিত আমার চুলটা কেটে দাও সুন্দরভাবে একদম হ্যান্ডসাম বয়ের মতন। তো প্রথমে আমরা এখানে হেয়ারটাকে ট্রিম করে নেবো, পুরো কাটবো, টাকলা হয়ে যাবো, কি বলো? তো চলো স্টাইলটা দেখি কী কী স্টাইল আছে। তো এটাও আমি একটু ফাস্ট করে দিচ্ছি, আর এই স্টাইলটা আমার মনে হচ্ছে পারফেক্ট লাগছে। কেমন লাগছে বলো? এবার দাড়িটাকেও একটু কাট করে নিই। এটা 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 ব্যাস, কেমন লাগছে দেখো চুল দাড়িটা। এখন তোমার তোর ভালো লাগবে না, কেন এখন আমাকে জামা প্যান্টটা পরতে হবে, তারপরে দেখবে আমার ফাইনাল লুকটা কতটা কুল লাগবে। তো এখানে আমি ড্রেস কিনতে চলে এসেছি, দেখতে পাচ্ছ এই দোকানটায় পাওয়া যায় খুব ভালো ভালো জামা প্যান্ট পাওয়া যায়। তো এখান থেকে আমি একটা সুন্দর দেখে একদম ভালো দেখে জামা প্যান্ট কিনবো, যেটা দেখে ভাই মেরি একদম সারপ্রাইজ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? তো চলো এখানে দেখি কী কী জামা প্যান্ট পাওয়া যায়, এর ক্যাটালগ পেয়ে গেছি। আর এখানে আমি ভাই জামা প্যান্ট চুজ করতে অনেক আমার সময় লাগে, তাই আমি অনেক ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আর তোমাদের ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি।
ঠিক আছে, দেখতে পাচ্ছি এখানে অনেক রকমের জামা ছিল, কিন্তু আমার ফেভারিট ভাবলাম ব্ল্যাক পরাই আর্থারকে। ব্ল্যাকেও সব থেকে বেশি কুল লাগবে, ঠিক আছে, কেননা যাদের দাড়ি থাকে আর ম্যান তো ভাই ব্ল্যাক, আমার ফেভারিট কালার ব্ল্যাক। আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক, দেখতে পাচ্ছ আমি মেরির কাছে যাওয়ার জন্য রেডি। আমি বেশি ভিডিওটাকে লম্বা করতে চাইছি না। আর দেখতে পাচ্ছ এসে গেছি ভ্যালেন্টাইন শহরে, এখন বাজে 12:31 দুপুরবেলায়, 9 ডিগ্রি সেলসিয়াস আছে, মানে হালকা ঠান্ডা ঠান্ডা আছে। কিন্তু দাঁড়াও, এ কি, এ কিছু চাইছে, ভিক্ষা ভিক্ষা চাইছে মনে হয়, দেখি একে একটু হেল্প করে দিই, কারণ আমি সবার হেল্প করি, ঠিক আছে। এই গেমের মধ্যে তুমি যত মানুষকে হেল্প করবে, যত ভালো থাকবে, তোমার মানে তোমার মৃত্যুটা খুব ভালোভাবে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এ পয়সা যাচ্ছে, ঠিক আছে, একে আমি $1 দিয়ে দিলাম। এর একটা হাত নেই ভাই, দেখো মায়া লাগছে। পয়সা যাচ্ছিলো, বললো কিছু খেতে চায়, চলো কমপ্লিট, থ্যাংক ইউ। আর ভ্যালেন্টাইনে এসে গেছি, তো চলো মেরির কাছে এবার যাওয়া যাক, দেখি মেরি কোথায় আছে। এই তো আমার ঘোড়া, চল। তো শহরটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা শহর, মানে খুবই সুন্দর। মানুষজন এখানে খুব ভালো, সবার কথাবার্তাও খুবই ভালো। তো তোমাদের যেটা বলছো না, সবসময় ভালো কাজ করতে হবে, তাহলে ভালো হনার পাওয়া যাবে, ঠিক আছে। মানে যত ভালো কাজ করবে এই গেমে, তত তোমার ভালো হনার থাকবে। আর যত তুমি খারাপ করবে, তখন তুমি ধরো এই শহরে আসছো, তুমি অনেক খারাপ মানুষ, তোমাকে দেখে লোক ভয় পাবে, দোকান বন্ধ করে দেবে, এইসব করে দেবে। কিন্তু তুমি যদি ভালো মানুষ, তোমাকে সবাই ভালোবাসবে, কথা বলবে। দেখতে পাচ্ছি আমি কার বাড়িতে ঢুকে গেছিলাম। তো ফাইনালি আমরা মেরির বাড়ির কাছাকাছি এসেই গেছি। আর আমি এখানে ভাই যাকে তাকে বন্দুক চালিয়ে দিই, তো বন্দুককে একটু সাইডে রেখে দিই। চলো, দেখতে পাচ্ছ মেরির বাড়ির সামনে ফাইনালি আমরা এসে গেছি। বাহ, বাড়িটা খুবই সুন্দর বাড়ি, এখানে ভাড়া নিয়ে মেরি আছে। তো চলো মেরির সাথে ফাইনালি দেখা করা যাক। ঘোড়াটাকে এখানে রেখে দিচ্ছি, কিন্তু ভাই ঘোড়াটা আবার নোংরা হয়ে গেছে, ওকে তার একটু পরিষ্কার করে দিই। হয়তো মেরি আমার সাথে ঘুরতে যাবে কোথাও। তো চলো ঘোড়াকে আমরা একটু পরিষ্কার করে দিই, ব্যাস একদম চকচক করছে সাদা। আর এটা হচ্ছে আরেবিয়ান হর্স, একে আমি বরফের পাহাড় থেকে ধরে নিয়ে এসেছি, ঠিক আছে। আর এই ঘোড়াটা খুবই ফাস্ট আর খুবই সুন্দর। চলো, দেখতে পাচ্ছ আমার ঘোড়াটা কেমন লাগে, ঘোড়ার জন্য একটা লাইক করে দাও। এই ঘোড়াটা পটি করে দিচ্ছে বাড়ির সামনে। তো চলো দেখা করা যাক মেরির সাথে ফাইনালি এতদিন পর। ও ও ভাই, এটা কি, এটা কে? আচ্ছা, এ ভাই মানে এই বাড়ির লোক ভেবেছে আমি গুন্ডা ফুন্ডা আছি ভাই। এত ভালো মতো সেজে গুজে আসার এই কারণ। তো আমাদের আর্থার বলছে মেরি লিন্টন যে আছে সে আমাকে ডেকেছে, একটু ওকে ডেকে পাঠান। ভাই আমাকে গুন্ডা চোর লাগছে। তো চলো দেখি মেরি কি বলে। ও ভাই ফাইনালি। Hello, Arthur. Mary, I heard you and your friends was around. okay. Where's what's his name? Died. Well, I'm sorry to hear that. Yeah, me too. Happened a while ago. Pneumonia. Bad business. Sure. So, well, you've been made a widow and you come here looking for me, is that it? No, ain't like that, Arthur. Okay. My family. I need your help. You mean the family that always looked down on me? You want me to help them? It's my little brother, Jamie. I always liked Jamie, at least compared to the rest of them. He's broken Daddy's heart. Daddy has a heart. Don't make me beg you, Arthur. My money, my life, me. I wasn't good enough. I'm sorry. We need your help real bad. Little Jamie's joined the Chelonians, that strange religious order. Good for him. They're quite mad, Arthur. They'll kill him. You're the only person he'd listen to. So, I'm too rough to marry into your family, but it's okay to ask me to help in saving your family. I'm sorry. I understand if you don't want to help me, but I think of you often. Long time ago now. I'm begging you, Arthur. I say let Jamie live Jamie's life and not the
nightmare that his daddy dreamed up for him. Jamie's so innocent, Arthur. Please, Arthur. Will you help me? তোমাদের পুরো বলছি মেরি কিসের জন্য হেল্প চাইছে, কিন্তু এখন কথা হচ্ছে মেরিকে হেল্প করব আর না করব না। তো চলো করা যাক। Where is he? Somewhere out near Carmody Dell, I think. The rancher there said he'd seen him around the Cumberland Forest area. I just want him back, Arthur. If you find him, bring him to me at the station. I'll see what I can do. I'll owe you. You already owe me. তো এখানে কথা হচ্ছে মেরি আমার ফ্রেন্ডদের দেখতে পেয়েছিল এই শহরে, তো ভেবেছিল আমিও এইখানে আছি, ঠিক আছে। তো মেরির সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু মেরি আমাকে বিয়ে না করে অন্য একজনকে ওর বাবার কথায় বিয়ে করার জন্য রাজি হয়ে গেছিলো। কারণ আমার কোনো ঘর বাড়ি নেই, ঠিক আছে, আমি সারাদিন ঘুরে বেড়াই, আমার গ্যাংদের সাথে থাকি, মস্তানি করি, এইসব করি, তাই মেরির বাবা আমার সাথে বিয়ে দিতে চায়নি, ঠিক আছে। কিন্তু এখানে কথা হচ্ছে যার সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল সে মরে গেছে নিউমোনিয়ার কারণে। আর এখন মেরি আমার হেল্প চাইছে। আমি বললাম কেন হেল্প চাইছো, আমাকে আবার বিয়ে করতে চাও? বলছে না না, আমি তার জন্য না, আমি হেল্প চাইছি আমার ভাইয়ের জন্য। তো আর্থার বলছে তোমার যে ভাইকে আমি খুবই ভালোবাসি। আর্থার মেরির ভাইকে খুবই ভালোবাসতো। ওদের পরিবারের মধ্যে এমনই একজন ছিল যে মেরির ভাই, সে খুবই ভালো ছিল, আর্থারের সাথে খুবই ভালো বন্ধু ছিল। ছোট থেকে আর্থার ওকে নিজের ছেলের মতো ভালোবাসতো। এখনও বড় হয়ে গেছে, কিন্তু কি হয়েছে, বড় হয়ে সে একটা রিলিজিয়নের সাথে যুক্ত হয়ে গেছে, যারা কিনা মানে উল্টাপাল্টা প্রেয়ার করে, ঠিক আছে, মানুষকে উল্টাপাল্টা বোঝায়, ঠিক আছে, যে জীবন মানেই তোমার স্বর্গ, মানে মরে যেতে হবে, নিজেকে স্যাক্রিফাইস করতে হবে, এমনভাবে বোঝায়। মানে ওর মাথাটা পুরো পাগলের মতন করে দিচ্ছে ওই রিলিজিয়নটা, ঠিক আছে, কিছু গ্রুপ। তো ওর ভাইকে খুঁজে নিয়ে আসতে বলেছে। আর ওর ভাই নাকি একটা কি সামনে পাহাড় আছে, ওই পাহাড়ের চূড়ায় ওরা আছে, ওখানে গেছে। তো ওর ভাই কারো কথা শুনছে না, না ওর দিদির না ওর বাবার কারোর কথা শুনছে না, ঠিক আছে। আর ও শুধু একমাত্র আমার কথাই শোনে। আর্থারকে খুবই মানে আমাকে খুবই ভালোবাসে, তাই আমাকে হেল্পের জন্য মেরি ডেকেছে। তো ফাইনালি আমরা মেরিকে হেল্প করছি, কেন মেরি আমি ভাই ওকে অনেক ভালোবাসি, ঠিক আছে, মানে গেমের মধ্যে যেটা বোঝাতে চাইছে। তো যাই হোক, আর বলেছে আমার ভাইকে যদি তুমি পেয়ে যাও তাহলে ভ্যালেন্টাইন যে স্টেশন আছে ট্রেন স্টেশনে ওকে নিয়ে চলে আসবে, ঠিক আছে। তো চলো দেখা যাক ওর ভাই কোথায় আছে। এই সামনেই পাহাড়ের মধ্যে চূড়ায় আছে। কিন্তু এক সেকেন্ড, এখানে কেউ আমাকে ডাকলো। কে ডাকছে ভাই? দেখতে পাচ্ছ আবার একটা ভিখারি। তো চলো একেও আমি হেল্প করি, কেন আমি খুবই ভালো মানুষ। এই গেমের মধ্যে আমি কাউকে বিনা খাওয়ানে একটা গুলি বা কাউকে মারি না, কেন সবার হেল্প করতে চাই, সবাইকে ভালোবাসি। তো চলো একে আমরা হেল্প করি। দেখতে পাচ্ছি অন্ধ, চোখে দেখে না, ব্লাইন্ড মানুষ আছে, ঠিক আছে। তো এখানে অপশান আছে তুমি ওদের টাকা নেবে না টাকা দেবে। তো এর থেকে আমি চাইলে টাকাও নিয়ে নিতে পারি, কিন্তু এত ছোট নিজ কাজ আমি করব না। তো চলো একে আমরা পয়সা দিয়ে দিলাম, আর দেখি কি বলে। আচ্ছা আমাকে চলে যেতে বলছে, যে অন্ধ মানুষের সাথে থেকে নিজের সময়টাকে নষ্ট করো না। তো চলো দেখি, জেমি হচ্ছে মেরির ভাই। তো জেমি কোথায় আছে দেখা যাক। সামনেই আছে, যে আগুন জ্বলছে ওখানটা আছে কি। তো যারা যারা এতটা ভিডিও দেখছো প্লিজ লাইক করে দাও। আর তোমরা যদি এতটুকু ভিডিওটা দেখে পারো, মানে এত পর্যন্ত ভিডিও দেখছো, ভিডিওটা জানি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আই হোপ কি তোমরা দেখছো, তোমাদের ভালো লাগছে, কারণ এখন খুবই একটা ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে। তো সামনেই পাহাড়ের চূড়ায় আছে। আর আমি গেলাম, ভাবলাম অন্য কিছু, মেরি আমার সাথে ঘুরতে যাবে এমন কিছু, কিন্তু তা নয়। আর এটা অনেক খারাপ হলো মেরির সাথে, কারণ মেরি যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তা সে নিউমোনিয়াতে মারা গেছে। তো কী জানি ফাইনালি আমার সাথে হয়তো মেরির বিয়ে হয়ে যাবে। মেরি আমাকে বলেছিল অনেকবার কি তুমি শুধরে যাও, আমার কাছে চলে আসো, কিন্তু আমি আমার গ্যাং ছেড়ে কোথাও আসি না। আর এই গেমটা তোমরা যদি পুরো লাইভ স্ট্রিম বলছি, এই গেমটা পুরো স্টোরি মোডটা দেখতে চাও, তাহলে কমেন্ট করে প্রত্যেকটা পার্ট আমি নিয়ে আসবো, ঠিক আছে। তো দেখতে হচ্ছে সামনেই আছে আমাদের জেমি ভাই। আর জেমি ভাই দেখি আমার কথা শোনে কিনা, আর কত বড় হয়ে গেছে দেখি। তো ফাইনালি পেয়ে গেছি কলোনিয়া, দেখছো কলোনিয়া, মানে কলোনিয়া মাস্টার, এদের যে মানে ইউনাইটেড গ্রুপটার নাম হচ্ছে কলোনিয়া। তো ভালোই জেমিকে ফেরত দিয়ে দাও, আর আমি বাড়ি চলে যাই ভাই একে নিয়ে। ওর দিদি অনেক চিন্তায় আছে, কিন্তু এরা তো ভাই জানি না জেমিকে দেবে কিনা, কেন এগুলো সব করার তার কাটা, ঠিক আছে। দেখতে পাচ্ছ কী বলছে, যে জেমিকে নিতে আসো তো আমরা এখান থেকে লাভ মেরে দেবো। বাহ, কী বুদ্ধি, কী বিচার, সেল অফ সেফটি। দেখতে পাচ্ছ কী সব, মানে নিজেদের জীবনকে উৎসর্গ করে দেবো, মানে কী সব এদের মানে মাথায় চলে, যাও না। তো আমি ডাকি জেমিকে, দেখি বলি চল।
Can I speak to the boy? Arthur? Hello, আর্থার বলছে আমি কি ওই বয়ের সাথে কথা বলতে পারি জেমির সাথে। হ্যালো সান, দেখো যে আর্থার বলছে কি তোমার বোন তোমাকে যেতে বলেছে, দেখি কি বলে শুনি। The truth. Well, I mean, his sister just wants to speak with him. Arthur, I've chosen a path. জেমি বলছে আমি আমার পথ খুঁজে পেয়ে গেছি, মানে রাস্তা। He's chosen safety. আমি আর কারো কথা শুনবো না। Have you chosen, sir? ওরাও বলছে এ নিজের রাস্তা নিজে বের করেছে। I'm still searching, I guess. আমাকে বলছে তুমি তোমার রাস্তা বের করেছো। আমি বলেছি হ্যাঁ আমি আমার রাস্তা খুঁজছি, এখনো পাইনি। ভাই আমাকেও এদের মধ্যে নেওয়ার চেষ্টা করছে, বাহ। What do we search for, do you think? বলছে কি খুঁজছো জীবনের মধ্যে? পারপাস আর স্টুপিডিটি ছিল, তো আমি পারপাস খুঁজছি, মানে জীবনে একটা লক্ষ্য খুঁজছি, কিন্তু আমি জানি না আমি কি পাবো। Meaning? বাবা আমাকে ম্যানিপুলেটিং করছে, বুঝতে পারছো কেমন? তো চলো অনেক কথা হয়ে গেছে, এবার জেমিকে নিয়ে যাওয়া যাক। Knows the truth. বাহ, বলছে জেমি নিজের সত্যিটা জেনে গেছে আর নিজেই বলতে পারবে কথা, নিজের রাস্তা নিজে খুঁজে পেয়েছে Teachings জীবন। are so great. What harm can I do? বাহ, I'm not আমার ভয় দেখাচ্ছে। coming with you, আরে দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস ভাই? যা তেরি ভাই, কথা শুনবে না, সে ছোটোর মতনই রয়ে গেছে, এমনি বড় হয়ে গেছে কিন্তু দিমাগ থেকে একদম ছোট হয়ে গেছে, মাথা থেকে বুদ্ধি থেকে। তো চলো জেমিকে ধরা যাক। কি জোর দৌড়াচ্ছে জেমি, ধর ঘোড়া নিয়ে ওর ফাস্ট ফাস্ট। আমার যে ঘোড়াটা আছে না, আরেবিয়ান, হোয়াইট আরেবিয়ান, আর এর নাম হচ্ছে সোরা, এর নাম দিয়েছে সোরা। কেমন নামটা বলো? দেখতে হচ্ছে এখানে কত হরিণ টরিণ ঘুরছে, জায়গাটা খুবই সুন্দর। আরে দাঁড়া ভাই জেমি ভাই, কত জোর দৌড়াচ্ছে, একটু দাঁড়া। Using you. Telling you what you want to hear. What the hell do you know about it, Arthur? Come on, Son. Jamie. Your sister's worried about you. Yep. আর্থার বলছে দাঁড়িয়ে যা, তোর বোন তোর জন্য অনেক চিন্তা করছে। You pop up out of nowhere? তুমি আমাকে যাই বলো আমি দাঁড়াবো না। বাহ, দাঁড়িয়ে যা ভাই, দাঁড়িয়ে যা। তো হচ্ছে কোথায় গেল? ও পেয়ে গেছি, চলো। Damn it, we gotta হ্যালো, do কোথায় this চলে the গেছে? hard way. Come on, yeah. কোথা দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ? See, this is crazy. তো চলো ফাইনালি মনে হচ্ছে একে ধরে নিতে পারবো। যে আমি অনেক জোর দৌড়াচ্ছি। দাঁড়িয়ে যা ভাই, দাঁড়িয়ে যা, আর যাস না, অনেক দূর চলে গেছে। সব আর জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, উপরে মেঘ, ভাই লোকের বাড়ির উপর দিয়ে যাচ্ছে, ধান চাষ করছে জমির উপর দিয়ে। বাহ, Jamie, just hold up a minute. বলছে জেমি একটুর জন্য তারা, 1 মিনিটের জন্য তারাও কোনো কথাই শুনছে না। Live in the mountains with those people. They're my friends! বলছে ওদের সাথে তুমি মিশবে না, বলছে না ওরা আমার বন্ধু। বাহ, What are you talking about? You ain't no killer. You don't know who I am! বাবা বলছে বাহ, বন্দুক চালাচ্ছে, এত বড় হয়ে গেছে ও। তারা এবার থেকে ধরা পড়বে, গরু ফরু চলে আসছে রাস্তার মধ্যে। ব্যাস ফাইনালি ভাই ট্রেন এসেছে, ধাক্কা না লেগে যায়। যা তেরি, ওই পারে চলে গেছে। এবার কি করে ধরবো Please, ওকে? Arthur! I'm a man now. I found something. A calling. You're just a kid. You're making a big mistake. I'm not taking advice from you. You're an outlaw. You leave me alone. They're good people. I'm warning you, Arthur Morgan. ঠিক হয়েছে, ঘোড়া Leave me চলে গেছে। alone. Please, kid. দাঁড়াও এক সেকেন্ড, তোমাদের বলছি কি Put বলছো। that gun down. I warn you, ভাই Arthur. নিজেকে নিজে মেরে দেবে বলছে। I'm gonna কি করা যায়, তারা রানিং একে বাচ্চাদের বন্দুকের উপর গুলি মেরে বন্দুকটাকে ফেলতে হবে, ও নিজেকে গুলি মারার আগে। alone. ইজি ইজি বয়। ভাই সাব, চল 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 তাড়াতাড়ি আর্থার ভাই, একটু সেকেন্ডের জন্য ভাই বলছে আমি এখন বড় হয়ে গেছি। Calm down. নাও কাম ডাউন, অনেক বড় হয়ে গেছিস তুই না। Go see your sister. তা বোনের কাছে চল। Okay. বাবা 1 সেকেন্ডে পাল্টি মেরে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে। Okay, kid. Have I been a terrible fool, Arthur? তুই অনেক বড় ভুল করতে যাচ্ছিলিস ওদের সাথে মিশে। I don't know enough about it. তো চলো একে ওর বোনের কাছে পৌঁছে দিই।
There ain't no shame in looking for a better world. I missed you, Arthur. Are you and Mary আমিও তো sweet on অনেক one মিস another করছিলাম। again? That's all a long time তো ago. চলো ফাইনালি জেমিকে ধরে নিয়েছি, আমাদের মিশন কমপ্লিট হতে চললো। এবার আমরা মেরির কাছে গিয়ে পৌঁছে দিই। তো এ বলছিল আমি অনেক বড় হয়ে গেছি, আর যেতে দিয়ে কি বলে দেখি। It's been a long time, Jamie Gillis. You were a kid last time I saw you. আচ্ছা আর্থার বলছে তোমাকে আমি অনেক দিন পর দেখলাম যখন ছোট ছিলে। You know, you taught me how to ride a horse. Too well. আচ্ছা জেমিকেও আমি নিজেই ঘোড়া চালানো শিখিয়েছিলাম। Really? You'd fall for that? They were very nice to me. They're decent. I'm sure. Please tell me you didn't give them any money. Of course I did. আরে ভাই এখন They ধাক্কা লেগে were গেছিল। all charitable donations. Jesus. আচ্ছা এই ডোনেশন দিত ওদের সাথে মিলে মিশে ভাই অনেক বাজে হয়ে যাচ্ছিল। তো আর্থারকে বোঝাচ্ছে তুমি ভালো হয়ে যাও, তোমার বোন আছে, সে তোমার জন্য অনেক চিন্তা করে, আর আমিও তোমার জন্য অনেক চিন্তা করি, ঠিক আছে? তো এরকম করো না। Father kept telling me what এসব বুঝিয়ে বাজিয়ে ওকে নিয়ে যাচ্ছে এখন। আর you're not enough ওর of a বাবার man. কথা বলছে যে ওর বাবাকে একদমই আর্থার পছন্দ করতো না, কেননা মেরির অন্য জায়গায় বিয়ে ঠিক করে দিয়েছিল, তার জন্য আর্থার অনেক ওর বাবার উপর রেগে থাকে। ওর বাবাটাও ভালো না, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি ওকে নিয়ে। হে ডোন্ট, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। He's a good father. আর্থার বলছে তোমার কি মনে হয় তোমার বাবা অনেক ভালো I মানুষ? saw you. যে না ভালো মানুষ না, কিন্তু সে অনেক খুশি থাকে। আমার ঘোড়াটা হাঁপিয়ে গেছে, একে একটু কিছু খাই দিই, ঠিক আছে? মানে অনেক ক্লান্ত হয়ে গেছে। He's right. চলো একে একটা প্রোটিন বুস্ট দিয়ে দিলাম যাতে স্পিডে দৌড়াতে পারে। Tell me something you like. মানে আর্থার আর জেমির সাথে অনেক ভালো বন্ধুত্ব ছিল এক টাইমে, Apples? ও ছোট থেকে। Yeah, I love apples. আচ্ছা ও জেমি বলছে যখন তুমি আবার দেখা করতে আসবে আমার জন্য ফ্রুট নিয়ে আসবে। কি ফল খাবে? আপেল? বলছে হ্যাঁ আপেল খাবে। তো আপেল নিয়ে আসবে জেমির জন্য নেক্সট টাইম। By that token, you must really like shooting দেখি at এবার other people. ভাই ইয়ে মেরি কি বলে আমাকে, ওর ভাইয়ের জন্য তো এত কিছু করলাম ভাই। When I'm trying to help. এই তো স্টেশনে, ট্রেন স্টেশনে আমরা ফাইনালি এসে গেছি। Here we are. ব্যাস এখানে ওকে নামাতে হবে। দেখি মেরি কোথায়, স্টেশনে কোন জায়গাটা আছে দেখতে পাচ্ছি না। ঢোকার রাস্তাটা কোথায়? এখানেই নামিয়ে দিই। ভাই আমি আসলাম কি ভেবে আর কি হয়ে গেল, বাহ আনএক্সপেক্টেড জিনিস হয়ে গেল। ভাবলাম অন্য কিছু হয়ে গেল। তা আমার আর্চারের লুকটা কেমন লাগছে তোমরা বলো? পুরো ব্ল্যাক ড্রেস পরেছি। এখানে ভ্যালেন্টাইন স্টেশন দেখতে পাচ্ছ। এখান থেকে আবার মেরিকে গুড বাই বলে চলে যাবো। বা মেরি আমার সাথে যাবে কিনা জানি না, আর ভাইকে তো নিয়ে ফাইনাল। Jamie! Come home. Please, Father's been very sad. Father wouldn't know sadness if it died in his bed. তোমার বাবা অনেকই দুঃখিত। But I'll come home for you. My boy. My sweet boy. Come on. Oh, Arthur. তো চলো ওদের ট্রেন এসে গেছে, ট্রেনে Thank চাপিয়ে you. দিয়ে আসি। Thank you. It's good to see you, Mary. And you, Arthur. And you. ভাই অনেকই খারাপ লাগছে মেরি এখন চলে যাচ্ছে, কেননা ওকে হেল্প করলাম থাকতে পারতো একটু। বাহ খুবই সুন্দর। কিছুই বললো না মেরি? You're... Oh, you'll never change. I know that. যে আর্থারকে বলছে তুমি চেঞ্জ তো জীবনে হবে না, যদি তুমি চেঞ্জ হতে ভালো হতো। আর্থারকে চেঞ্জ হতে বলেছিল, কিন্তু আর্থার ওর নিজের লাইফ নিয়ে খুশি আছে। ও সবাইকে ওর গ্যাং মেম্বারদের ছেড়ে কোথাও যাবে না, নিজের মতন থাকে। তাই মেরি ওর সাথে থাকতে চায় না। কে থাকবে যে নিজের মতন একা একা সব কিছু করে, মারপিট গুন্ডাগাড়ি এসব করতে থাকে সারাদিন। তো আর্থার অনেক দুঃখিত, অনেক কষ্টে ওর জীবন দেখতে পাচ্ছ। The luckiest man ও alive. নিজেকে ভাবে অনেক লাকি ম্যান, কিন্তু ও জানে ওর মতন মানে That woman বেওকুফ confuses কেউ নেই, me and ঠিক আছে? plays me for a তো fiddle like মেয়েরা no অনেক one কনফিউজ else করে alive. এরকম বলছে। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ছিল। কেমন লাগলো তোমরা জানাও এই এপিসোডটা, আর এরকম এপিসোড যদি দেখতে চাও কমেন্ট করো, আর ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করো। যারা নতুন দেখছো প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে অবশ্যই ভুলো না, আর একটা কমেন্ট ছেড়ে দিও, ঠিক আছে, কমেন্ট সেকশনে, কেন তোমাদের কমেন্ট দেখতে আমার খুব ভালো লাগে। তো বাই বাই, টেক কেয়ার, নিউ এপিসোড নিয়ে আসছি।